জয় গুরু। সাধুর ঢং করতে করতে ঈশ্বর লাভ। এক চোরের ঈশ্বর প্রাপ্তির অপূর্ব কাহিনী। অনেক দিন আগের কথা। নদী, বন আর সবুজ মাঠে ঘেরা একটি ছোট রাজ্য ছিল। সেই রাজ্যে নন্দু নামে এক দুর্ধর্ষ চোর বাস করত। ছোটবেলায় সে এতটা খারাপ ছিল না, কিন্তু দারিদ্র্য, কুসঙ্গ আর লোভ তাকে ধীরে ধীরে অপরাধের পথে নিয়ে যায়। প্রথমে সে ছোটোখাটো চুরি করত, পরে বড় বড় চুরি, প্রতারণা এবং ডাকাতিতেও জড়িয়ে পড়ে। গ্রামের মানুষ তার নাম শুনলেই দরজা জানালা বন্ধ করে দিত। কিন্তু বাহ্যিকভাবে কঠিন হলেও নন্দুর হৃদয়ের গভীরে কোথাও যেন একটা শূন্যতা ছিল। যখন সে রাতের অন্ধকারে কারো ঘরে চুরি করতে যেত, তখন মাঝে মাঝে শিশুদের ঘুমন্ত মুখ দেখে তার বুকের মধ্যে অদ্ভুত কষ্ট হতো। তবু সে নিজেকে বোঝাতো, এই পৃথিবীতে ভালো হয়ে লাভ কি, টাকা থাকলেই সব আছে। এভাবেই দিন কাটছিল। বিপদের শুরু। একদিন রাজপ্রাসাদে বড় চুরি হলো। রাজকোষ থেকে অনেক মূল্যবান জিনিস হারিয়ে গেল। রাজা ভীষণ রেগে গেলেন। তিনি ঘোষণা করলেন, যে করেই হোক চোরকে ধরতে হবে। চারদিকে সৈন্য ছড়িয়ে পড়ল। নন্দু বুঝতে পারল এবার বিপদ বড়। সে রাতারাতি রাজ্য ছেড়ে পালিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে এক গভীর জঙ্গলে পৌঁছালো। সারাদিন পালিয়ে ক্লান্ত হয়ে সে একটি বিশাল বটগাছের নিচে বসে পড়ল। ঠিক তখনই তার চোখে পড়ল কাছের একটি আশ্রম। আশ্রমে কয়েকজন সাধু ভজন সাধনা করছেন। নন্দুর মাথায় সঙ্গে সঙ্গে একটি বুদ্ধি এলো। সে ভাবল, সৈন্যরা আমাকে খুঁজছে, যদি আমি সাধুর বেশ ধরি তাহলে কেউ চিনতে পারবে না। জঙ্গলে পড়ে থাকা পুরানো গেরুয়া কাপড় জোগাড় করলো, মাথায় কাপড় জড়ালো, কপালে চন্দন মাখলো, একটি শুকনো ডাল হাতে নিয়ে চোখ বন্ধ করে বসে রইল। প্রথম সম্মান। কিছুক্ষণ পরে সত্যিই কয়েকজন সৈন্য সেখানে এসে পৌঁছালো। তারা নন্দুকে দেখে থমকে দাঁড়ালো। একজন বলল, দেখো, একজন মহাত্মা ধ্যানে বসে আছেন। সবাই মাথা নত করল। একজন সৈন্য তো তার পায়ে হাত দিয়ে প্রণামও করল। নন্দুর হাসি পাচ্ছিল, কিন্তু হাসলে ধরা পড়ে যাবে, তাই চোখ বন্ধ করেই রইল। সৈন্যরা চলে গেল। নন্দু মনে মনে বলল, এত সহজে বাঁচবো ভাবিনি। কিন্তু সে জানতো না এটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। গ্রামের মানুষের বিশ্বাস। পরদিন গ্রামের কয়েকজন লোক আশ্রমে এলো। তারা নতুন সাধুকে দেখে অবাক। একজন বলল, মহাত্মাজি নিশ্চয়ই বড় তপস্বী। আরেকজন ফল এনে দিল, কেউ দুধ দিল, কেউ প্রণাম করে আশীর্বাদ চাইল। নন্দু কিছুই বুঝতে পারছিল না। সে জীবনে কখনো সম্মান পায়নি। মানুষ তাকে দেখলেই ভয় পেত। আর আজ মানুষ তার সামনে মাথা নত করছে। তার মনে প্রথমবার প্রশ্ন জাগলো, আমি কি সত্যি এত খারাপ? এক বৃদ্ধার কান্না। একদিন বিকালে এক বৃদ্ধা এলেন। তার চোখে জল। তিনি নন্দুর পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার একমাত্র ছেলে খুব অসুস্থ। ডাক্তার বলেছে বাঁচবে না। আমি ভগবানের কাছে একটু প্রার্থনা করুন। নন্দু হতভম্ব। সে তো সাধু নয়, সে তো একজন চোর। কিন্তু বৃদ্ধার বিশ্বাস এত গভীর ছিল যে সে কিছু বলতে পারল না। শুধু বলল, মা, ভগবান তোমার মঙ্গল করুন। বৃদ্ধা আনন্দে কেঁদে ফেললেন, চলে গেলেন। সেই রাতে নন্দুর ঘুম হলো না। সে ভাবতে লাগলো, আমি তো প্রতারক, অথচ এই মা আমাকে সত্যিকারের সাধু ভেবে ভরসা করছে। প্রথমবার নিজের প্রতি ঘৃণা জন্মালো। সাধু সঙ্গের প্রভাব। আশ্রমে একজন প্রবীণ সাধু ছিলেন। সবাই তাকে গুরুজি বলে ডাকত। তিনি নন্দুকে খুব ভালোবাসতেন। একদিন বললেন, বাবা, মানুষের জীবন বদলাতে বেশি সময় লাগে না। একটি সত্য চিন্তা পুরো জীবনকে পাল্টে দিতে পারে। নন্দু চুপ করে শুনল।
প্রতিদিন গুরুজির কথা শুনতে শুনতে তার মন পরিবর্তন হতে লাগলো। আগে সে শুধু অভিনয় করত, এখন সত্যি ধ্যান করার চেষ্টা করে। আগে জপমালা হাতে নিত লোক দেখানোর জন্য, এখন সত্যি নাম জপ করতে শুরু করলো। বিবেকের জাগরণ। এক রাতে সে স্বপ্ন দেখল সে অন্ধকার পথে হাঁটছে, চারদিকে ভয়ঙ্কর অন্ধকার। হঠাৎ তার অতীতের সব পাপ সামনে এসে দাঁড়ালো। কোথাও এক বৃদ্ধ কাঁদছেন, কোথাও একটি শিশু ক্ষুধায় কষ্ট পাচ্ছে, কোথাও একজন বিধবা তার চুরি যাওয়া টাকার জন্য বিলাপ করছে। নন্দু ভয়ে চিৎকার করে উঠল। ঘুম ভেঙে গেল, তার শরীর ঘামে ভিজে গেছে। সে কাঁদতে শুরু করলো, হে ভগবান, আমি এত অন্যায় করেছি। সেই রাতেই প্রথম সে আন্তরিকভাবে ঈশ্বরকে ডাকল। নামের শক্তি। দিন যেতে লাগলো। নন্দু প্রতিদিন ভোরে উঠে নাম জপ করত। ধীরে ধীরে তার হৃদয় কোমল হয়ে উঠল। একদিন সে দেখল একটি আহত হরিণ জঙ্গলে পড়ে আছে। আগের নন্দু হলে হয়তো পাত্তাই দিত না, কিন্তু এখন সে হরিণটির সেবা করল। কয়েকদিন যত্ন করে তাকে সুস্থ করে তুলল। সেই দিন সে উপলব্ধি করল অন্যকে সাহায্য করার আনন্দ চুরি করা টাকার আনন্দের চেয়েও অনেক বড়। সত্য প্রকাশ। 1 বছর কেটে গেল। নন্দুর ভিতরের মানুষ সম্পূর্ণ বদলে গেছে, কিন্তু একটা কষ্ট তাকে সবসময় পোড়াতো। সে এখনো নিজের পরিচয় লুকিয়ে রেখেছে। একদিন সে গুরুজির কাছে সব স্বীকার করলো। কাঁদতে কাঁদতে বলল, গুরুজি, আমি সাধু নই, আমি একজন চোর। পান বাঁচানোর জন্য সাধুর বেশ ধরেছিলাম। গুরুজি মৃদু হেসে বললেন, আমি জানতাম। নন্দু অবাক। জানতেন? হ্যাঁ, আমি প্রথম দিনই বুঝেছিলাম। তাহলে আমাকে তাড়িয়ে দেননি কেন? গুরুজি বললেন, কারণ আমি তোমার চোখে পরিবর্তনের সম্ভাবনা দেখেছিলাম। নন্দুর চোখ ভিজে গেল। গ্রামের সামনে স্বীকারোক্তি। কয়েকদিন পরে গ্রামের সবাইকে ডাকা হলো। নন্দু তাদের সামনে দাঁড়ালো। তার কণ্ঠ কাঁপছিল। আমি তোমাদের কাছে একটি সত্য কথা বলতে চাই। সবাই তাকিয়ে রইল। আমি সাধু নয়, আমি সেই নন্দু চোর, যার ভয়ে তোমরা একসময় আতঙ্কে থাকতে। চারিদিকে নিস্তব্ধতা, মানুষ হতবাক, কেউ বিশ্বাসই করতে পারছিল না। নন্দু মাথা নিচু করে বলল, তোমরা চাইলে আমাকে শাস্তি দিতে পারো। ঠিক তখনই সেই বৃদ্ধা উঠে দাঁড়ালেন, যার অসুস্থ ছেলের জন্য সে প্রার্থনা করেছিল। তিনি বললেন, না বাবা, তুমি চোর হয়ে এসেছিলে, কিন্তু আজ তুমি সাধু হয়ে গেছো। একজন কৃষক বলল, যে নিজের ভুল স্বীকার করতে পারে সে খারাপ মানুষ হতে পারে না। সবাই আবেগে কেঁদে ফেলল। ঈশ্বরের কৃপা। এরপর নন্দু সারা জীবন মানুষের সেবা করতে লাগলো। অসহায়দের সাহায্য করত, ক্ষুধার্তদের খাওয়াতো, রোগীদের সেবা করত। তার নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ল, কিন্তু সে কখনো নিজেকে সাধু ভাবত না। সে বলতো, আমি একজন পাপী মানুষ, যাকে ভগবান দয়া করে বাঁচিয়ে দিয়েছেন। শেষ পরীক্ষা। বহু বছর পর এক ধনী ব্যক্তি তার কাছে এলো। সে নন্দুর ভক্তি পরীক্ষা করতে চাইল। এক থলে সোনার মোহর তার সামনে রেখে বলল, মহারাজ, এগুলো আপনার জন্য। এক সময় এই সোনা দেখলে নন্দুর চোখ জ্বলজ্বল করত, কিন্তু এখন সে শান্তভাবে বলল, এগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দাও। লোকটি বুঝলে এই মানুষ সত্যিই বদলে গেছেন। ঈশ্বর দর্শন। একদিন গভীর রাতে নন্দু ধ্যানে বসেছিল। চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ তার মনে হলো চারপাশে অপূর্ব আলো ছড়িয়ে পড়েছে। এক অদ্ভুত শান্তি তার হৃদয় ভরিয়ে দিল। চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। সে অনুভব করলো, যাকে এতদিন খুঁজছিল, যাকে ডাকছিল, সেই পরম করুণাময় তার হৃদয়ের মধ্যেই বিরাজ করছেন। সেই মুহূর্তে তার অন্তর আনন্দে ভরে গেল। সে বুঝতে পারল ঈশ্বর দূরে কোথাও নন, তিনি মানুষের হৃদয়ের মধ্যেই আছেন। যখন হৃদয় পবিত্র হয়, তখন তার দর্শন মেলে। উপসংহার। কয়েক বছর পরে নন্দু বৃদ্ধ হলো। মৃত্যুর আগে তার শিষ্যরা জিজ্ঞাসা করল, গুরুজি, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি?
নন্দু মৃদু হেসে বললেন, আমি সাধু হতে আসিনি, আমি শুধু সাধুর ঢং করছিলাম। কিন্তু সাধুসঙ্গ, নাম জপ আর ভগবানের কৃপায় সেই ঢং একদিন সত্যে পরিণত হয়েছে। তিনি আরও বললেন, যে মানুষ ভগবানের দিকে এক পা এগিয়ে যায়, ভগবান তার দিকে 100 পা এগিয়ে আসেন। এই কথা বলেই তিনি শান্তভাবে নাম জপ করতে লাগলেন এবং সেই নামের মধ্যেই তার জীবনযাত্রার পরিসমাপ্তি ঘটল। গল্পের শিক্ষা: কুসঙ্গ মানুষকে পাপের পথে নিয়ে যায় আর সাধুসঙ্গ মানুষকে ঈশ্বরের পথে নিয়ে যায়। বাহ্যিক অভিনয় যদি আন্তরিকতার জন্ম দেয়, তবে সেই অভিনয় একদিন সত্যে পরিণত হতে পারে। কোনো মানুষ চিরকাল পাপী নয়, অনুতাপ, নাম স্মরণ ও ভক্তি তাকে মহৎ করে তুলতে পারে। ঈশ্বর মানুষের অতীত দেখেন না, তিনি বর্তমানের আন্তরিকতা দেখেন। তাই বলা হয়, সাধুর ঢং করতে করতে একদিন সত্যি ঈশ্বর লাভ হয়। জয় গুরু।